হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের একটা ম্যাথে হচ্ছে অনেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছিল যে আসলে ওয়াইসি এর মান c1 cos x প্লাস c2 sin x কেমনে হইলো। আসলে এইখানে একটু দেখেন খেয়াল করে যে আমি কি বলছিলাম। এইটা যখন আমাদের এরকম ধরনের ইমাজিনারি থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, e টু দি পাওয়ার আলফা এক্স। আলফা মানে কি, আলফা প্লাস বিটা আই আমরা দেখছিলাম না, আমাদের কনজুগেটেড থাকে আলফা প্লাস মাইনাস বিটা আই কনজুগেটেড, তাই না, রুটস। তো এখন ই টু দি পাওয়ার আলফা এক্স এর ভিতরে কি থাকে, c1 cos, cos কি থাকে, বিটা এক্স থাকে না, প্লাস c2 sin বিটা বিটা এক্স। তো এখানে দেখেন, এখানে কি আলফার মান আছে? আলফা তো এখানে জিরো, তাই না? অনেকে কমেন্টে এই জিনিসটা জিজ্ঞাসা করছে, তো আমি আসলে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে, মানে পরের লেকচারে তো মানুষ আসবেই, তো আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিই। দেখেন তো জিরো আছে, তো ই টু দি পাওয়ার যদি আমি জিরো বসাই তাহলে তো ওয়ান চলে আসে। মানে আমি আসলে এটা একটু ডিরেক্ট করে ফেলছি, ধাপে ধাপে করা উচিত ছিল, বাট স্টিল সমস্যা নেই। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমাকে ফেসবুকে নকও দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো যাই হোক। তো আর এইটা হচ্ছে আসলে ম্যাথটা ঠিকই আছে, মানে এখানে অনেক কাটা দিছি না, ম্যাথ আসলে ঠিক আছে, কিন্তু আরেকটা নোট আছে সেখানে হচ্ছে আমি একটু নিজের মতো করে করছিলাম, এই আর কি, কিছু না। এইটাও ঠিক আছে, মানে একবারে করছিলাম, এখানে তো আমি ধাপে ধাপে করছি, ওখানে আমি একবারে এই জায়গাতেই বসায়, কই জানি গেল সূত্রটা, এই সূত্রটাতে একবারে বসায় তারপরে করছিলাম, এতটুকুই। আপনারা চাইলে একবারে বসায় করতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম ধাপে ধাপে করার চাইতে। ওকে, আমাদের যে টপিকটা করার কথা ছিল কচিউলার ইকুয়েশন, এটা একটু বড় হবে, বাট এইটা অনেক টিচারে ইম্পর্টেন্স দেয়, অনেকটা দেয় না, তো এটা আসলে ডিপেন্ড করে টিচারের উপরে। যাই হোক, আমরা শুরু করি। আমরা সব কিছু ইম্পর্টেন্ট হিসেব ধরেই পড়বো। আপনারা নোটও করবেন, পজ করে করে ভিডিও, কারণ আমি যদি অনেক ধীরে যাই তাহলে হচ্ছে আপনাদের নোট করা হবে, বাট পড়ানো ঠিক মতন হবে না, সময় যাবে অনেক। তো ফার্স্ট অফ অল লজিকটা কি, when I substitute y equals to e to x to the power m into the equation, তখন আমরা কি করতে পারি, এইটা আমরা ডিফারেন্সিয়েট করব 3 বারে। ধরেন এখানে হচ্ছে 3 বারের একটা ইকুয়েশন আছে, তো এরকম হইল। আচ্ছা, তো আমরা হচ্ছে ভিতরের দিকে যাই, একটা দুইটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল কেস 1, এখানে আমার একটা কেস আছে, ডিস্টিংক্ট রিয়েল রুটস আছে, ইমাজিনারি রুট আছে, ওকে, রিপিটেড রিয়েল রুটস আছে, তো সবগুলো আমরা দেখবো। কেস 1 এ আসি। তো প্রবলেম হচ্ছে x স্কয়ার y ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এবিসি গুলাকে আইডেন্টিফাই করতে হবে। এবিসি কি? এবিসি হচ্ছে এগুলার, বলতে পারেন, মানে কি বলে এগুলাকে, আপনার মানে ওই যে সহগ বলে না, সহগ, সহগকে বলতে চাইতেছিলাম, মানে কি বলবো, টার্মটা ভুলে গেছিলাম, কোএফিসিয়েন্ট সহগ, ওকে। তো এই যে যেমন এ বি সি, তো এ বি সি কে আমরা কি করব, নির্ণয় করব। এখানে এ বি সি কিন্তু উজ্জ আকারে আছে, ইন্টু ওয়ান ওয়ান, তো গুণ আকারে আছে, এটা বুঝাই যায়, তাই না? তো এই জন্য এ ইজ ইকুয়ালস টু ওয়ান, বি ইজ ইকুয়ালস টু ওয়ান, সি ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মানে এখানে একটা মাইনাস আছে। এবার অক্সিলারি ইকুয়েশন দেখি। অক্সিলারি ইকুয়েশন মানে কি, এই ওয়াই, মানে ওয়াই যেটা ডাবল প্রাইম আছে এই জায়গায় আমরা কি লিখবো, এম স্কোয়ার লিখবো না? তো এম স্কোয়ার এক্স স্কোয়ার এম স্কোয়ার, তো একটা এম ইজ ইকুয়ালস টু আমরা জিরো পাইতেছি, আর বাকি দুইটা কি পাবো, ওয়ান কমা মাইনাস ওয়ান পাবো। একটা তো এম ইজ ইকুয়ালস টু জিরো পাচ্ছি, তাই না? তো এই হচ্ছে আমাদের আহ, আমরা হচ্ছে এরকম ভাবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট পাইতেছি। তো আমরা এখন সলিউশন কি লিখবো, ওয়াইসি এর মান, এই যে ওয়াইসি ইজ ইকুয়ালস টু c1 x টু দি পাওয়ার m1 প্লাস c1 x টু দি পাওয়ার m2। এখানে মাইনাস, আচ্ছা এম টু মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এম ওয়ানের জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বসলো, আর এম টু মানে কি মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান বসলো, ঠিক আছে। এবার আসি এই জায়গায় হচ্ছে দেখেন রিপিটেড অ্যান্ড রিয়েল রুটস বলতেছে, ওকে। তো এখন আমরা দেখি রিপিটেড অ্যান্ড রিয়েল রুটস বলতে কি বুঝাইছে। তো আইডেন্টিফাই ফার্স্টে এবিসি, তো এবিসি কে আইডেন্টিফাই করলাম। এবার হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা আমরা বের করব। এটার এম ইন্টু এম মাইনাস ওয়ান মাইনাস থ্রি এম, এখানে হচ্ছে কি করা হয়েছে, এখানে আহ, এখানে এম স্কোয়ার, আমি একটু করে দেখি, মাইনাস মাইনাস থ্রি এক্স থ্রি এম প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সলিউশন পাইলাম এখান থেকে, মানে এম এম দ্বারা রিপ্লেস করে আমরা এইটা পাইলাম, রাইট? এখন হচ্ছে যদি আমরা এটাকে ই করি, কি বলে এটাকে,
আ আচ্ছা, এখানে মনে হয় একটা কাহিনী করছে। এখানে হচ্ছে এক্সট্রা করে নিছে। ওটার দরকার নাই। আমরা চাইলে আ না ভেঙেও করতে পারি। মানে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারি। আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারেন। এটা কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞেস করলে আমি এটার অ্যান্সার দিয়ে দিব। কারণ এই জায়গায় হচ্ছে একটু কমপ্লিকেটেড করছে বাট আপনি চাইলে ক্যালকুলেটর ইউজ করেই করতে পারেন। ওকে? আচ্ছা। তো আ তারপরে এখান থেকে আমরা এরকম কিছু একটা পাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে রুটটা নির্ণয় করব 2,2 হ্যাঁ, 2,2 আসতেছে। আপনারা চাইলে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করেও বের করতে পারবেন। ওকে। তারপরে হচ্ছে ফর রিপিটেড রুটস এখানে যেহেতু ২ টা রিপিট আছে, এখানে আমরা কি করব? আগেরবার কি করতাম? এখানে x নিতাম না। তারপরে e টু দি পাওয়ার সামথিং দিতাম না। এই জায়গায় হচ্ছে আমরা কি করব? C2 ln x নেব। মানে C1 x স্কয়ার প্লাস C2 ln x নেব। কারণ এখানে e টু দি পাওয়ার x টা নাই। মানে আমরা e টু দি পাওয়ার x নিয়ে এবার কাজ করব না। ওকে? এটাই কচি ইউলার ইকুয়েশন। তারপরে বলতেছি এইটা ইম্পোর্টেন্ট কোনো মানে টপিক না। কারণ স্যাররা মোস্ট অফ দ্যা কেসেস এটা এভয়েড করার জন্য আমি ফার্স্টেই বলে রাখতেছি কারণ অনেকে এটার পিছনে সময় দিতে পারে। কিন্তু আমি বলব এটার পিছনে সময় না দিয়ে বাকি যেগুলো আছে বিশেষ করে সিরিজ সলিউশন সামনে আমরা আসতেছি ওইটা আসবেই। ওইটা ছাড়া আসলে হবে না। তারপর বেসেলস ইকুয়েশন তো ওগুলা আসবেই। ওগুলা ছাড়া আসলে ম্যাথই হয় না। মানে কোর্সই কমপ্লিট হবে না। ঠিক আছে? সম্পূর্ণতা পাবে না, পূর্ণতা পাবে না। ওকে? তারপর আসে কমপ্লেক্স রুটসে। তো এরকম একটা ধরেন আছে। তো এখান থেকে হচ্ছে সিম্পলিফাই করলো। তারপর হচ্ছে মানে এখান থেকে আমরা এরকম পাইলাম। তখন হচ্ছে প্লাস মাইনাস 2y হইল। বুঝে যেতেছে এপাশে আসলে -4 হবে। আর রুট করলে প্লাস মাইনাস 2y হবে। দ্যাটস ইট। তারপর এটা 0 আসবে। তারপরে আমরা x টু দি পাওয়ার আলফা ধরবো। আলফা মানে কি 0। আগে ছিল e টু দি পাওয়ার আলফা এক্স। তো আমরা আসলে এখন কি বললাম একটু আগেই যে আমরা এখন ই টু দি পাওয়ার এক্স না নিয়ে আমরা ডিরেক্ট এক্স বসাবো। তো এটাই হচ্ছে কচি ইউলার ইকুয়েশন। তো তারপর হচ্ছে এরকমভাবে সাজাবো বাকিগুলা সেম। এইখানে বিটা লন এক্স কেন দিল? কারণ এখানে তো ২ টা রুটই সমান এর জন্য। ওকে। তো এখন হচ্ছে আমরা কিছু স্ট্র্যাটেজি দেখি। শর্ট কাটে জাস্ট রিমেম্বার হচ্ছে এই ফরম্যাটটা একটু রিমেম্বার করবেন। এই যে যেটা আমি একটু আগে দেখাইলাম এম স্কয়ার কিভাবে রিপ্লেস করতে হয়। তারপরে এই যে বললাম in Cauchy Euler equation x becomes ln x e to the power mx becomes x to the power m এই হচ্ছে আরকি কাহিনী। তো যার জন্যই এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি বুঝানোর আবার চেষ্টা করব। আর এইখানের মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে এই সিরিজ সলিউশন। এটা একটু ভালো করে পড়লেই হবে। কারণ এটা থেকেই মোস্ট অফ দ্যা কেসেস ম্যাথ গুলা আসে। ওকে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট লেসনে।